যে কোনো ব্যবসারই মূল প্রাণ কিন্তু কাস্টমার, আর ট্রাভেল ট্যুরিজম সেক্টরে কাস্টমার তো হয় আরও সেন্সিটিভ। তাই কাস্টমারকে যদি আপনার ভালো মতো স্যাটিসফাইড করতে হয় তাহলে কিছু জিনিস আপনাকে মেনে চলতে হবে। আজকে আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি জাকি এসবারি, এইচবি এভিয়েশনের ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান। আজকে কথা বলবো কিভাবে কি কাজ করলে কাস্টমাররা আপনার কাছে বারবার ফেরত আসবে। 1 নাম্বার, ফুল অ্যাটেনশন দিন। যখন আপনার কাস্টমার আপনার সামনে বসবে সম্পূর্ণ অ্যাটেনশন তাকে দিন। তার সামনে মোবাইল ফোন টেপাটেপি, অন্যদিকে কাজ করা, অন্যদিকে মনোযোগ, এগুলো থেকে বিরত থাকুন। তাকে বোঝান যে আপনি তার কথা খুব মনোযোগ দিয়ে শুনছেন এবং তার প্রবলেম সলভ করার চেষ্টা করছেন। আই কন্ট্যাক্ট ঠিক রাখুন এবং সম্পূর্ণ অ্যাটেনশন তার দিকেই দিন। 2 নম্বর পয়েন্ট, কথা শুনুন বেশি, বলুন কম। অর্থাৎ কাস্টমারের প্রয়োজনটা আগে শুনুন, এরপরে তার প্রবলেমটা খুব অল্প কথায় সলিউশন দেওয়ার চেষ্টা করুন, কারণ কাস্টমার অপ্রয়োজনীয় কথা কিন্তু পছন্দ করে না। 3 নম্বর পয়েন্ট, যেটা পারবেন না সেটা বলবেন না। অনেকেই কিন্তু কাস্টমারকে খুশি করার জন্য মাঝে মাঝে ওভার প্রমিস করে ফেলে। এতে করে কি হয়, সেই কাজগুলো যদি সে করতে না পারে তাহলে কিন্তু কাস্টমারের মন খারাপ হয় এবং ট্রাস্ট ইস্যু তৈরি হয়। তাই যতটুকু পারবেন ততটুকুই প্রমিস করবেন, বেশি কিছু বলবেন না। 4 নম্বর পয়েন্ট, সমস্যা হলে লুকাবেন না। পরিবেশ পরিস্থিতির কারণে যে কোনো সমস্যা আপনি পড়তে পারেন, সেটা আপনি না লুকিয়ে আপনি কাস্টমারকে সেভাবে করে গাইড করুন। চেষ্টা করবেন তার একটা সলিউশন দেওয়ার জন্য। যদি না পারেন তাহলে অন্তত তার টাকা রিফান্ড দেওয়ার মতো মন মানসিকতা রাখুন। এটাই প্রফেশনালিজম। 5 নম্বর পয়েন্ট, ফলো আপ করুন। কাজ শেষ করলেই কাজ শেষ না। আপনার সার্ভিসটা দেওয়ার পরে চেষ্টা করবেন তাকে একটা ফোনের মাধ্যমে, মেসেজের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে তার খোঁজ খবর নেওয়া, তার জার্নিটা কেমন ছিল সেই ব্যাপারগুলো একটু ফলো আপ করা। এতে করে কি হবে, এই ছোট্ট জেস্টারটাই কিন্তু আপনাকে তাকে রিপিটেড কাস্টমার করার জন্য উদ্বুদ্ধ করবে। 6 নম্বর পয়েন্ট, অভিযোগকে কখনো পার্সোনালি নেবেন না। অর্থাৎ যদি কোনো কাস্টমার কোনো কারণে রেগে যায় তাহলে এইটাকে পার্সোনাল অ্যাটাক না নিয়ে তার প্রবলেমটা কি সেটা জানার চেষ্টা করুন, কারণ তার রাগটা কিন্তু তার প্রবলেমের উপরে, আপনার উপরে না। সো সেই প্রবলেমটা যদি আপনি সলভ করে দিতে পারেন ঠান্ডা মাথায়, তাহলে কিন্তু কাস্টমার পরবর্তীতে আপনার কাছে আসবে। 7 নম্বর পয়েন্ট, শুধু সেলার না, অ্যাডভাইজার হওয়ার চেষ্টা করুন। অর্থাৎ আপনার কাস্টমারের প্রবলেমগুলো আপনি সলভ করার জন্য মন মানসিকতা তৈরি রাখুন। কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে সেই ব্যাপারে পরামর্শ দিন, তাকে গাইড করুন। যেমন সে যদি এয়ারপোর্টে যেয়ে কোনো একটা প্রবলেমে পড়ে, চেষ্টা করবেন তাকে সেখানে সলিউশন দেওয়ার জন্য। আর সলিউশনও যদি না দিতে পারেন অ্যাটলিস্ট তাকে সান্ত্বনা দিবেন, কারণ ওই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনি যদি তার পাশে থাকেন সে আপনাকে মনে রাখবে। মনে রাখবেন, মানুষ সেলারের কাছে যায় একবার, কিন্তু অ্যাডভাইজারের কাছে আসে বারবার। 8 নম্বর পয়েন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিজেকে কাস্টমার ভাবুন। অর্থাৎ আপনি কাস্টমারের চেয়ারে বসে চিন্তা করুন, আপনি আরেকজন ব্যবসায়ীর কাছ থেকে যেই প্রোডাক্ট, ব্যবহার বা সার্ভিস আশা করছেন সেটাই কি আপনি আপনার কাস্টমারকে দিচ্ছেন? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তো খুবই ভালো, আর যদি না হয় তাহলে আরেকবার ভাবুন। কারণ হচ্ছে দিন শেষে আপনার কাস্টমার যদি স্যাটিসফাইড না হয় আপনার ব্যবসা কিন্তু চলবে না। এই 8টা জিনিস যদি আপনি ফলো করেন তাহলে কাস্টমার আপনার কাছে বারবার আসবে। আর এই ধরনের টিপস পেতে হলে আপনি এইচবি এভিয়েশনে আসতে পারেন, কারণ এইচবি এভিয়েশনের প্রতিটা কোর্সের সাথেই কিন্তু কাস্টমার হ্যান্ডেলিংও আমরা আলাদাভাবে শিখিয়ে থাকি। সো এইচবি সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমাদের ইনবক্স করতে পারেন অথবা কল দিতে পারেন আমাদের হটলাইন নাম্বারে। ধন্যবাদ।